হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঐশিকিস কিচেন অ্যান্ড ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজ নীলের উপোস, তো আমরা সবাই মিলে জল ঢালতে যাচ্ছি। আমাদের সামনেই মন্দির, বাবা বীরেশ্বরের মন্দির, বীরেশ্বর শিবের মন্দির। আপনারা আগেও দেখেছেন। এখানে কালী মন্দির প্লাস ভবতারিণী কালী মন্দির আর শিবের মন্দির। তো আপনাদের সাথে তো সবই শেয়ার করি, আজও শেয়ার করছি। তাই তো আমি, আমার বৌদি, কৃষ্ণা, সূর্য সবাই মিলে জল ঢালার জন্য এসে গেছি। তো মন্দিরটা বেশ সুন্দর করেই সাজিয়েছে। দেখছি বাঁককে কী সুন্দর, দেখুন কি বড় কলসি। এরা কিন্তু অনেক দূর থেকে জল এনেছে, দিয়ে এরা জল ঢালবে বলে বাঁক রেখেছে। কি সুন্দর দেখুন, কি সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। ধীরে ধীরে সবাই জল ঢালছে। আমরা একটু সকাল সকালই চলে গেছি, যার জন্য একটু মন্দিরে অল্প ভিড়, খুব একটা ভিড় বেশি হয়নি। তো মোটামুটি গিয়ে আমাদের কৃষ্ণা বসে গেছে, আমার মেয়েও কিন্তু বসে যাচ্ছে। তো আমাদের ছবি তোলার কেউ ছিল না বলে আমি ক্যামেরাটা ধরেছি। তো ভালো আমি ঠিক একটা ছবি তুলতে পারি না, যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি। তো সবাই মিলে বসে গেছে, দুধ, ডাব আর জল নিয়ে। কি সুন্দর দেখুন, শিবের দারুণ মালা পরিয়েছে, মানে ভীষণ সুন্দর দেখাচ্ছে। ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করছেন, দিয়ে আমাদের এখানে এইভাবেই জল ঢালা হয়। তো আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছে, দেখুন ওই যে ছেলেরা তারাও বসেছে, তারাও মন্ত্র উচ্চারণ হচ্ছে, এদিকে মেয়েরা বসেছে, সবাই মিলেই আমরা এইভাবেই জল ঢালি। বেশ ভালো লাগছে। শিবকে তো দেখাই যাচ্ছে না, ফুলে ফুলে একদম ভরিয়ে দিয়েছে, কি সুন্দর। বাবা বীরেশ্বর বাবার মন্দির, এটা শিবের মন্দির, কি সুন্দর। আমরা বসে গেছে আমার মেয়ে। এবার আমার মেয়েও ছোটোবেলা থেকেই, আমার মেয়ে কিন্তু উপোস করে। ওর যখন 2.5 বছর বয়স, তখন থেকেই ও কিন্তু জল ঢালে আমার সঙ্গে। সবাই মিলে এবারে জল ঢালছে, দেখুন। আকন্দের মালায় মালায় ভর্তি, কি সুন্দর লাগছে দেখুন। এইবার আরও ওখানে জল ঢালার পর এবারে আমাদের পাশাপাশি আরও অনেক শিব আছে, সেখানে আমরা জল দিই। এখানে পুকুর থেকে জল তুলেই আমরা জল দিচ্ছি, কৃষ্ণা জল দিচ্ছে। একে একে আমরা সবাই মিলে এই মন্দিরে আমরা ঠাকুরকে জল দিচ্ছি। আমার মেয়েও দেখতে পাচ্ছেন কি সুন্দর করে জল দিচ্ছে, ভীষণ সুন্দর ওকে দেখাচ্ছে, বেশ ভালোই লাগছে বলুন। একে একে সব আমরা জল দিচ্ছি। এরপর আমি দিচ্ছি। আমার মেয়ে কিন্তু আজকে ক্যামেরাম্যান হয়েছে, আমার মেয়ে ধরেছে যে মা তোমার তো ছবি নেই, চলো আমি তোমার ছবি তুলে দিই বলে আমার মেয়ে কিন্তু তুলে দিয়েছে। একে একে এখানে আমরা জল দিচ্ছি। আরও অনেক জায়গা আছে, এই মন্দিরেই অনেক শিব আছে, সেখানে আমরা জল দেব। এইভাবেই আমরা একে একে জল দিচ্ছি। এখানে আরেকটা জায়গায় বেশ দেখুন, আমার মেয়ে কিভাবে জয় শিব শম্ভু বলে জল ঢালছে, কেমন দেখুন কি সুন্দর করে ও কিন্তু জল দিচ্ছে। এখানে অনেক শিবের লিঙ্গ আছে,
সব শিবলিঙ্গতেই আমরা জল দিচ্ছি। এরপর আমি জল দিচ্ছি এই শিবলিঙ্গকে। এখানে একটা কিন্তু ভীষণ বড় শিব ঠাকুর দাঁড়িয়ে আছে, তার তলাতেই শিব, বিশাল বড় শিব দেখতে পাবেন, একটু বাদেই আমি দেখাচ্ছি। সেখানে আমার মেয়ে তার ওখানে শিবের পায়ে জল দেবে। দেখুন কি বিরাট বড় শিব দেখতে পাচ্ছেন। এইভাবেই আমরা আজকের নীলের জল ঢালাটা এভাবেই করি। বেশ ভালোই লাগে মন্দিরে, সবাই মেয়েরা কি সুন্দর সেজে গুজে এসে জল দিচ্ছে দেখতে পাচ্ছেন। বিশাল বড় শিব, বিশাল, বেশ ভালোই লাগছে। এরপর আমরা ভবতারিণী মন্দিরে একটু দর্শন করে নমস্কার করে আমরা চলে যাব। ভবতারিণী মন্দিরে আমাদের এখানেই শিব, বাবা বীরেশ্বর বাবার শিব। মেয়েরা দেখুন এই যে জল দিচ্ছে। এখানে অনেক ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার সব মেয়েরা বসে গেছে, সবাই অঞ্জলি দিচ্ছে, অঞ্জলি দিয়েই জল ঢালছে। আমরা যখন জল ঢালি একটু ফাঁকাই ছিল, এখন কিন্তু ক্রমশ ভিড় বাড়ছে। এরপর আমরা ঠাকুর নমস্কার করে চলে এলাম আরেকটা জায়গায় জল দিতে, কিন্তু এখানে প্রচুর প্রচুর ভিড়, আপনাদের সেই ভিড়টাই দেখাচ্ছি। এখানে আমরা এখানেও ঠাকুরকে জল দিয়েছি। এইভাবেই আজকের দিনটা আমরা কাটালাম, বেশ ভালোই লাগলো সব মিলে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। নমস্কার, টাটা।